টাটা সান্সের একান্ত পারিবারিক শেয়ারের নাম রয়েছে এক মহারাজার। কিন্তু আপনি কি জানেন এই রহস্যময় ব্যক্তিটা আসলে কে? কয়েক বছর আগে টাটা সান্সে যখন মালিকানা সংক্রান্ত কর্পোরেট মামলা চলছিল, তখন একটা অদ্ভুত তথ্য প্রকাশ্যে আসে। টাটা সান্স এমন একটি সংস্থা যার শেয়ার সাধারণ মানুষ কিনতে পারেন না, যার মালিকানা কেবল টাটা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ। তাদের শেয়ারের একটা হিসাব প্রকাশ করা হয়, তাতে দেখা যায় টাটা ট্রাস্টের হাতে রয়েছে 2,66,610টি শেয়ার, সাপরজি পালনজি পরিবারের হাতে রয়েছে 74,352টি শেয়ার এবং বিভিন্ন টাটা সংস্থার অধীনে রয়েছে 49,365 শেয়ার। আর টাটা পরিবারের সদস্যদের নামে রয়েছে 8,235টি শেয়ার। আর একটিমাত্র শেয়ার রয়েছে ছোটা উদয়পুরের কোন এক বীরেন্দ্র সিংহ চৌহানের নামে। এই তথ্য প্রকাশ্যে আসার পরই রহস্য ঘনিয়ে ওঠে বীরেন্দ্র সিংহকে নিয়ে। প্রশ্ন উঠতে শুরু করে, কে এই বীরেন্দ্র সিংহ? তিনি টাটা সান্সের শেয়ারই বা পেলেন কি করে? যে সংস্থা শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়, তার শেয়ার টাটা পরিবারের বাইরে কোনো ব্যক্তির হাতে গেল কি করে? বিশেষ করে যেখানে টাটাদের কুটুম্ব তথা রতন টাটার ভাই নোয়েল টাটার শ্বশুরবাড়ি সাপরজি পালনজি পরিবারকেই বহিরাগত বলে মনে করে টাটারা, সেখানে একজন চৌহান এই শেয়ার পান কিভাবে? এর পাশাপাশি আরও একটা প্রশ্ন ওঠে, ওই ব্যক্তির কাছে টাটা সান্সের কেবলমাত্র একটি শেয়ারই বা রয়েছে কেন? ক্রমেই রহস্য বাড়তে থাকে ছোটা উদয়পুরের ওই চৌহানকে ঘিরে। আগ্রহকারীরা নিজেদের মতন করে তদন্ত চালাতে থাকেন। তেমনই এক তদন্তে জানা যায় বীরেন্দ্র সিংহ চৌহান আসলে একজন মহারাজা। ডিজিটাল সংবাদ মাধ্যম স্ক্রোল বীরেন্দ্রের পুত্র জয়প্রতাপ সিংহজির সঙ্গে কথা বলে এই রহস্য উন্মোচন করে। জানা যায় বীরেন্দ্রের আসল নাম মহারাওয়াল বীরেন্দ্র সিংজি নটবা সিংজি চৌহান। তিনি ছিলেন ছোটা উদয়পুরের মহারাওয়াল বা মহারাজা। ব্রিটিশ শাসনেরও আগে গুজরাটের একটি দেশীয় রাজ্য ছিল ছোটা উদয়পুর এবং বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানের বংশধরেরা ছিলেন সেই রাজ্যের শাসক। তার বংশের রাজারা শিল্প এবং স্থাপত্যে উৎসাহী ছিলেন আধুনিক প্রযুক্তিকে আপন করে নেওয়ার ক্ষেত্রে। 30-এর দশকে এই বংশের রাজা ছিলেন মহারাওয়াল নটবা সিংজি। শোনা যায় তিনি 1937 সালে নিজের জন্য একটা বিশেষভাবে নির্মিত রোলস রয়েস ফ্যান্টম মডেলের গাড়ি আনিয়েছিলেন ব্রিটেন থেকে। সেই গাড়ির ভিতরটা তৈরি করা হয়েছিল রেলের বিলাসবহুল সেলুন কারের মতন করে, যাতে গাড়িতে বসেই ট্রেনে চাপার অভিজ্ঞতা পেতে পারেন তিনি। বিশেষভাবে তৈরি সেই রোলস রয়েসের পেছনে বসার আসনের জন্য ছিল একটা ড্যাশবোর্ড, যাতে যাত্রীরা পিছনে বসেও গাড়ির গতি পরখ করতে পারেন। হে নটবা সিংজি 1946 সালে লিসবনে ছুটি কাটাতে গিয়ে হঠাৎই মারা যান। তারপরে রাজ্য শাসনের দায়িত্ব এসে পড়ে বীরেন্দ্র সিংহের কাঁধে, যিনি তখন সবে 11 বছরের বালক মাত্র। তবু সেই বয়সী রাজা হন বীরেন্দ্র। 1 বছর পর যখন ব্রিটিশ শাসন থেকে দেশ মুক্ত হলো এবং বহু স্বশাসিত দেশীয় রাজ্য স্বাধীন ভারতের অঙ্গ হয়ে গেল, তখনও ছোট্ট রাজা বীরেন্দ্রের সেসব বোঝার ক্ষমতা ছিল না। ছোটা উদয়পুরের কুসুমবিলাস প্রাসাদে ছিল তার জগৎ। পরে ইন্দোয়ারে ডালি কলেজে পড়াশুনো করেন বীরেন্দ্র। এই কলেজ ছিল ভারতের বিভিন্ন রাজপরিবারের সন্তানদের পড়াশুনোর জায়গা। বীরেন্দ্র রাজা হলেও কলেজে পড়তে পড়তে তার মধ্যে ব্যবসায়িক বুদ্ধি স্ফুরণ দেখা যায়। পরে রাজা হিসেবে তিনি যত না পরিচিতি পান, তার থেকে অনেক বেশি খ্যাতিমান হয়েছিলেন একজন শিল্পোদ্যোগী হিসেবে। 1962 সালের ইকোনমিক উইকলি নামের একটি অর্থনীতি সংক্রান্ত পত্রিকায় দেখা যাচ্ছে বীরেন্দ্রকে একজন শিল্পপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে ওই পত্রিকায় এটাও জানানো হয়েছে যে তিনি টাটা গোষ্ঠীর রেডিও প্রস্তুতকারী সংস্থা ন্যাশনাল এক্সোর ডিরেক্টর হয়েছেন। হিসাব বলছে তখন বীরেন্দ্র সবে 26 বছরের এক তরতাজা যুবক, আর তার প্রায় সমবয়সী রতন টাটা, যিনি ভবিষ্যতে টাটা গোষ্ঠীর সর্বা হবেন। তখন সবে টাটা স্টিলে একজন শিক্ষানবিশ হিসেবে কাজ করতে শুরু করেছেন। শিখেছেন কিভাবে পাথর ভাঙতে হয়, কিভাবেই বা ইস্পাতের কারখানায় জ্বালাতে হয় ধাতব চুল্লি। বীরেন্দ্র তখন এগিয়েই চলেছেন। একের পর এক সংস্থায় অধিকর্তার দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। কয়েক বছরের মধ্যেই দেশের নামি দামি কোম্পানির ডিরেক্টরদের সঙ্গে এক টেবিলে বসে পড়েছেন। কাজ করেছেন আজিম প্রেমজির বাবা হাসান প্রেমজি, SS কির্লোস্কার, BM ঘিয়া, নবরোজ বি ভাকিল, বড়দার মহারাজার মতন শিল্প জগতের বিখ্যাত সব ব্যক্তিত্বের সঙ্গে। 30-এর কোঠায় তাকে আবার ডিরেক্টর পদে নিয়োগ করে টাটা গোষ্ঠী। এবার তিনি দায়িত্ব নেন টাটা মিলসের, যে সংস্থা তখন টাটার মূল সংস্থাগুলির মধ্যে অন্যতম, যার মাথায় ছিলেন রতনের বাবা নোয়েল টাটা। পরে টাটা পরিবারের সঙ্গে টাটাদের বোর্ড সদস্য হন বীরেন্দ্র। ক্রমে টাটা পরিবারের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত একজন হয়ে ওঠেন তিনি। রাজকীয়তা ছিল তার রক্তে, তবে বীরেন্দ্র নিজের কাজ দিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করেন। সেই সময় দেশের উচ্চ সমাজের বড় নাম ছিলেন বীরেন্দ্র। মুম্বাই এবং লন্ডনের বহু ক্লাবের সদস্য ছিলেন, শিকার করতেন, ঘোড়া চালাতে ভালোবাসতেন, গাড়ির রেসে অংশ নিতেন, আবার ক্রিকেট বিলিয়ার্ডও খেলতেন। তার কাজের জন্য তিনি বড় অঙ্কের বেতন তো পেতেনই,
এর পাশাপাশি ভারতের অঙ্গরাজ্য হিসাবে জুড়ে যাওয়া চুক্তির জন্য সরকারের কাছ থেকে বছরে 2,12,000 টাকা পেতেন তিনি। তখনকার দিনে এই অঙ্ক নেহাত কম ছিল না। যদিও 1971 সালে ভারত সরকার আইন করে দেশীয় রাজ্যগুলির অনুদান বন্ধ করে দেওয়ার জন্য, তাই পরে সেই অর্থ আসার পথ বন্ধ হয়ে যায়। তবে বীরেন্দ্র তার ব্যবসায়ী বুদ্ধিতে ততদিনে অনেকটাই উপরে উঠে এসেছেন, কিন্তু তার কাছে টাটা গোষ্ঠীর পারিবারিক শেয়ার এলো কী করে? বীরেন্দ্রের পুত্র জয়প্রতাপ জানাচ্ছেন, 1980 সালে জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা সান্সের 12-13টি শেয়ার দিয়েছিলেন বীরেন্দ্রকে। ঠিক কেন সেই শেয়ার দেওয়া হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খ না জানলেও জয়প্রতাপের ধারণা, এই ধরনের সংস্থায় অনেক সময়তেই শেয়ারের অভ্যন্তরীণ হিসাব বদলে যায়। হয়তো সেইভাবেই তখন কিছু শেয়ার অতিরিক্ত হয়েছিল। টাটাদের ঘনিষ্ঠ হওয়ার ফলেই সেই শেয়ার দেওয়া হয়েছিল বীরেন্দ্রকে। জয়প্রতাপ মনে করেন ওই শেয়ার ছিল তার বাবার প্রতি টাটাদের ভরসার একটা স্মারক। কিন্তু তাহলে এখন তার নামে একটিমাত্র শেয়ার রয়েছে কেন? জয়প্রতাপ জানিয়েছেন, 1998 সালে বীরেন্দ্র নিজে বস্ত্র ব্যবসায় নামেন, নিজের কারখানাও গড়ে তোলেন। সেই সময় মূলধনের প্রয়োজনে টাটা শেয়ার বিক্রি করে দেন তিনি। রেখে দেন শুধু একটি স্মৃতিচিহ্ন হিসেবেই, যে স্মৃতির বরাবরের ভক্ত ছোটা উদয়পুরের রাজপরিবার। কারণ তাদের রাজপ্রতীকে গোটা গোটা অক্ষরে লেখা 2-3টে লাতিন শব্দ, মেমোরিয়া ম্যানেট, যার বাংলা অর্থ স্মৃতিটুকু থাক। যদিও স্মৃতির দাম নেহাত কম নয়। টাটা সান্সের একটি শেয়ারের দাম হিসাব কষলে বাকি শেয়ার হোল্ডারদের সম্পত্তির হিসাব কষতে হবে। সাপুরজি পালনজিদের শেয়ারের হিসাব করলে দেখা যাবে তা 74,000-এর কিছু বেশি সংখ্যক শেয়ারের দাম না হোক 90,000 কোটি টাকা হবে। সেই হিসাবে বীরেন্দ্রের একটি শেয়ারের দাম 1 কোটির তো কম হবেই না। তবে এই কোটি টাকার শেয়ার এখনও রয়েছে বীরেন্দ্রের নামেই। জয়প্রতাপ আরও জানিয়েছেন, তার বাবা 2005 সালে মারা গেলেও ওই শেয়ারের মালিকানা রয়েছে তারই নামে। বীরেন্দ্রের 2 সন্তানের মধ্যে উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে দ্বন্দ্ব চলছে পরিবারে। তা না মিটলে কোটি টাকার শেয়ার কার ভাগ্যে যাবে সে ব্যাপারেও সিদ্ধান্ত হবে না, আর সেটা না হয় ভবিষ্যতের জন্য থাক। তবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।